কুয়াশাকে শাস্তি দিয়েই ক্লাস টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশানী দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যুৎ আর মৌলির সব কাণ্ড দেখে। ওইদিকে মৌলি আর বিদ্যুৎ খাটে শোয়া নিয়ে ঝামেলা করতে থাকে। তখন ঈশানী মনে মনে বলে, কি ব্যাপার, ওরা তো নাকি নিজেদের নিজেদের ইচ্ছেতে বিয়ে করেছে, তাহলে এরকম ওদের ঝামেলা হওয়ার ব্যাপারটা কি? তখনই বিদ্যুৎ ঈশানীকে দেখে ফেলে আর দেখেই মৌলিকে জড়িয়ে ধরে। তখন মৌলি বলে, কি ব্যাপার, জড়িয়ে ধরেছো কেন? তখন বিদ্যুৎ বলে, তোমার মা। তারপরে মৌলি বলে, যে ইচ্ছে তাই হোক, আমি তোমার সঙ্গে এরকম করবো না, একসঙ্গে শুবো না, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে সেখানে ঈশানী চলে আসে আর এসে বলে, কি ব্যাপার, তোমরা এরকম করছো কেন? তখন মৌলি বলে, দেখো না মা, বিদ্যুৎ রাতের মধ্যে রাতে ফুটবল খেলছিল, আমাকে বলের মতো কিক করে ফেলে দিয়েছিল, আমি না ওর সঙ্গে এক বিছানায় শোবো না। তখনই বিদ্যুৎ মনে মনে ভাবে, হায় রে, কি বলে দিল। তারপরে বিদ্যুৎ ঈশানীকে বলে, আসলে এই খাটটা না একটু ছোট, আপনার মেয়েও না রাতভর আমাকে লাথি দিয়ে একদম নিচে ফেলে দেয়, তাই এই খাটে একসঙ্গে শোয়া যায় না। আর এখন তো না হয় আমরা ম্যানেজ করে নিলাম, কিন্তু বাচ্চা কাচ্চা হলে তো সমস্যা হয়ে যাবে। তখনই বিদ্যুতের কথা শুনে ঈশানী অবাক হয়। ওইদিকে মৌলি বলে, তুমি এসব কথাগুলো কেন বলছো? তখন বিদ্যুৎ বলে, আচ্ছা, সমস্যা নেই, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি না হয় ফ্লোরেই শুয়ে নেব, আমার আর ওসব দরকার নেই। তখন ঈশানী বলে, সন্ন্যাসী? সন্ন্যাসীরা আবার এই ফ্যামিলি প্ল্যানিংও করে নাকি? তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমরা তো ফ্যামিলি প্ল্যানিংই করছিলাম। তখন ঈশানী বলে, তুমি কি বলছো বুঝতে পারছো? ওইদিকে মৌলি মনে মনে বলে, এই রে, বিদ্যুৎ তো দিল 12টা বাজিয়ে। তারপরে বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমরা তো এই যে ফ্যামিলি সহ সবাই মিলে একসঙ্গে কোথাও ঘুরতে যাব সেই কথাই ভাবছিলাম। তখন ঈশানী অবাক হয়। ওইদিকে মৌলি বলে, আসলে মম, ও তো অশিক্ষিত, ও তো পড়াশুনো করেনি, বুঝতে পারছো না? সেই জন্য ফ্যামিলি প্ল্যানিং মানে কি সেটাই জানে না। তখন বিদ্যুৎ বলে, আমি অশিক্ষিত মানে? আমি পড়াশোনা করিনি? তখনই সেখানে নয়নতারা চলে আসে। সে বলে, কি গো ঈশানী, তুমি এখানে কি করছো? ওদের সবেমাত্র নতুন বিয়ে হয়েছে, ওদের এখন ভালোবাসা হবে, ঝগড়া হবে, ওদের সম্পর্কে তো এখন খুনসুটি লেগেই থাকবে। তখন ঈশানী বলে, কিন্তু ছোট মা। তখন নয়নতারা বলে, আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে কথা বলছো। দেখো, ওদের ব্যাপারে না তুমি এত বেশি বুঝো না, ওরা যা ইচ্ছে তাই করুক। তারপরেই দেখা যাবে মৌলি বলে, হ্যাঁ মম, আমরা এমনি এমনি ওই একটুখানি কথা বলছিলাম আর কি, আমাদের ওরকম কোনো ঝগড়া হয়নি। তখন ঈশানী মনে মনে ভাবে, বানি আর অনিরুদ্ধ যা বললো তা সত্যি কিনা আমাকে জানতে হবে, সেই জন্য আমাকে যে করে হোক কোনো না কোনো ক্লু পেতেই হবে। তারপর ঈশানী বলে, বেশ, অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা দুজন শুয়ে পড়ো, অত রাত অব্দি জাগতে হয় না। তারপরে এই বলেই সেখান থেকে ঈশানী চলে যায়। তারপরে নয়নতারা মৌলি আর বিদ্যুতের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, দিদি ভাই, কি শুরু করেছো বলো তো, কি শুরু করেছো? তখনই মৌলি বলে, কি করবো ঠাম্মি, বলো তো, আমি তো আর পাচ্ছি না। তখনই নয়নতারা বলে, শোনো, এবার সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছো? তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা ঠাম্মি, আমাকে এটা বলুন তো, যে ফ্যামিলি প্ল্যানিং মানে কি? তখনই নয়নতারা প্রচন্ড রেগে যায় আর বলে, তোমার মা শ্যামলীর যেটা করা একদমই উচিত হয়নি, বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে বিদ্যুৎ অবাক হয়ে যায়। তখন নয়নতারা সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে বিদ্যুৎ মাথায় হাত দিয়ে ভাবতে থাকে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী সেই স্কুলে আসে প্রিন্সিপালের রুমে। ওইদিকে সব গার্জিয়ানরা বসেছিল। তখন বাণী বলে, ম্যাডাম, আমাদের ডেকেছিলেন? তখনই গার্জিয়ানরা এক এক করে বাণীর নামে কমপ্লেন করতে থাকে আর বলে, উনি যদি এই বয়সে পড়াশোনা করে বাচ্চাদের সঙ্গে, তাহলে কেমন দেখায় বলুন তো? আমাদের বাচ্চারা তো জিজ্ঞাসা করছিল, মা, তানিয়ার মা আবারও স্কুলে পড়ছে, তুমিও পড়ো না? ওইদিকে বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, বাণী চ্যাটার্জি, এবার বুঝতে পারছো তো কিসের জন্য ডেকেছি? আসলে একটু কথা বলা দরকার আছে, সেই জন্য ডেকেছি। তখন অনিরুদ্ধ এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন বাণী বলে, কিন্তু ম্যাডাম, আমি তো পড়াশুনো করছি, আর এখানে তো অ্যাডাল্টরা পড়াশুনো করার সুযোগ পাচ্ছে, তাই আমি তো পরীক্ষা দিয়েই পাশ করে এই স্কুলে ভর্তি হয়েছি, তাহলে কি সমস্যা ম্যাডাম আমি এখানে পড়াশুনো করলে, বলুন তো? তখনই গার্জিয়ানরা বলে, কি সমস্যা? আমাদের বাচ্চাদের তো আমরা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছি না, ওরা আমাদের প্রশ্ন করছে যে আমরা কেন পড়াশুনো করি না আর তানিয়ার মা কেন পড়াশুনো করে। তখন এই কথা শুনে অবাক হয় বাণী। তারপর ওরা বলে, আমি তার বলতে পারি না যে আপনার স্ট্যাটাস আমাদের মতো নয়? তখন বাণী বলে, সেটাই তো, আপনারা বড়লোক, আমি গরিব, আমি পড়াশুনো করতে পারিনি, তার জন্যই এখন পড়াশুনো করতে সুযোগ পেয়েছি। আপনারা আপনাদের বাচ্চাকে কেন এটা বুঝিয়ে বললেন না যে আমি গরিব বলে আমি পড়াশুনো করতে পারিনি? ওদের তো আপনারা এটাও বলতে পারতেন যে পড়াশুনো না করলে পরে আমার মতো
এরকম অসম্মান পেতে হয়, আর সবার কথাও শুনতে হয় সব জায়গায়, এরকম ছোট হতে হয়। আসলে আমি গরিব বাবার মেয়ে। আমার বাবা পড়াশুনো করাতে চেয়েছিল, কিন্তু আমি পড়াশুনো করতে পারিনি। থামিয়ে দিতে হয়েছিল, কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি। যখনই পড়াশুনো করার সুযোগ পেয়েছি, তখনই পড়াশুনো করার চেষ্টা করেছি। আপনারা তো আপনাদের বাচ্চাদেরকে এটাও তো শিখাতে পারেন যে ওরা যেন পড়াশোনা বন্ধ না করে। তাহলে আমার মতো এরকম পদে, পদে অপমানিত হতে হবে। পদে, পদে আমার মতো এরকম লাঞ্ছিত হতে হবে। সেটাও তো আপনারা শিক্ষা দিতে পারেন। ওদের তো ইন্সপায়ার করতে পারেন। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আপনারা তো এইভাবে লজ্জিত হওয়ার কিছু নেই। বাণী তো বাণীর যোগ্যতা পড়াশোনা করছে। তখনই একজন গার্জিয়ান দাঁড়িয়ে বলে, হ্যাঁ, ছোটবেলায় আমি মাধ্যমিক পাশ না করতে আমার পড়াশোনা বন্ধ করতে হয়েছে। তারপরে আমি কোনোদিনও লজ্জায় সেটা আমি কাউকে বলতে চাইনি। কিন্তু আমার না এখনো পড়াশোনা করতে ইচ্ছা করে। আমার ওনাকে দেখেই আগ্রহ হচ্ছে যে আমিও পড়াশোনা করি। তখনই প্রিন্সিপাল ম্যাডাম বলে, বাণী, আমি বলতে পারতাম সবাইকে, কিন্তু এই কথাটি তোমার মুখে বলাতে আরো বেশি ভালো হয়েছে। তুমি আজকে যেভাবে ভালো করে বুঝিয়ে দিলে সবাইকে, এরকম ভাবে আমি বুঝিয়ে দিতে পারতাম না। ওইদিকে কুয়াশা মনে মনে বলে, যেখানেই বাণীকে জব্দ করার চেষ্টা করি না কেন সেখানেই ফেল করি তো। কিন্তু এবার বাণীকে তো আমি পড়াশুনো কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। তারপরে কুয়াশা শাড়ি গয়না পরে ক্লাসে গেলে সবাই তো কুয়াশার দিকে তাকিয়ে থাকে আর বলে, বাহ, কি সুন্দর লাগছে তোমাকে, সিনেমার নায়িকাদের মতো। তখন কুয়াশা বলে, হ্যাঁ, আমি তো নায়িকা হওয়ার জন্য কতবার অফার পেয়েছিলাম, কিন্তু আমি তো অফারটা মেনেই নেইনি। তখনই সবাই বলে, তা তুমি এত শাড়ি গয়না নতুন কিনেছো বুঝি? এত শাড়ি গয়না কোথা থেকে আসছে তোমার? এত টাকা কোথায় পাচ্ছ? তখনই বাণী সেখানে চলে আসে আর এসেই বলে, কোথা থেকে আসছে আমি বলছি। তখন তো কুয়াশা বাণীকে দেখে চমকে যায়। তখন বাণী এগিয়ে আসে আর বলে, হ্যাঁ, আমি বলছি ওর এত টাকা কোথা থেকে আসছে। তখন কুয়াশা বলে, বাণী, তুমি ওদেরকে কিছু বলবে না। তখন বাণী বলে, কেন বলবো না? তখন কুয়াশা বলে, দেখো, বললে কিন্তু খারাপ হবে। তখন বাণী বলে, না, ওদেরকে তো জানতে হবে, তাই না? তোমার এই টাকাগুলো কোথা থেকে আসছে? আসলে ও না ওর স্বামীকে বিক্রি করে দিয়েছে অনেকগুলো টাকার জন্য অন্য একটা মেয়ের কাছে। কন্টাকে মানে নকল বিয়ের কন্টাক্ট করতে দিয়েছে। সেই স্বামী অন্য মেয়ের সঙ্গে কন্টাক্ট ম্যারেজ করে তারপরে সেখান থেকে অনেক টাকা আনছে, যে টাকা দিয়ে ও এইভাবে আয়েশ করছে। তখন কুয়াশা বলে, বাণী, তোমাকে আমি চুপ করতে বললাম না? একদম আমার ব্যাপারে একটা কথা বলবে না। তখন বাণী বলে, কেন বলবো না, কেন বলবো না? তখনই কুয়াশা বলে, কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? তখনই বাণী বলে, প্রমাণ? প্রমাণ তো খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব। তখন না সবাই সবটা জানতে পারবে। বুঝতে পেরেছো? তোমার মুখোশটা আর সঙ্গে সঙ্গে তোমার স্বামীর আর মৌলির সবার মুখোশ খুলে দেব। তখনই দেখা যাবে। বাণী আর কুয়াশা কথা বলতে থাকলে ম্যাডাম আসে আর এসে বলে, সবাই বসো, আজকে তো তোমাদের ক্লাস পরীক্ষা, সবাইকে ক্লাস পরীক্ষা দিতে হবে। তখনই সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে দেয়। ওইদিকে কুয়াশা মনে মনে বলে, আমি তো আর এখানে পরীক্ষা দিতে আসিনি, পড়তেও আসিনি, কিন্তু আমাকে তো কিছু একটা করতে হবে বাণীর পরীক্ষা বানচাল করার জন্য। তখন নিজের ব্যাগ থেকে একটা টুকলি বের করেই বাণীর সামনে রেখে দেয়। তখনই মেয়েগুলো দেখলেই মেয়েগুলোকে টাকা দিয়ে মুখটা বন্ধ রাখতে বলে কুয়াশা। তখনই কুয়াশার কথা মতো মেয়েগুলো চুপ করে থাকে। তারপর দেখা যাবে সবাই লিখছে, বাণীও লিখছে। তখন ম্যাডাম যখনই হেঁটে হেঁটে দেখতে থাকে, ঠিক তখনই বাণীর সামনে একটা কাগজ পড়ে থাকতে দেখেই ম্যাডাম কাগজটা তুলে নেয়। তখনই কাগজটা দেখি বাণীকে বলে, বাণী, এটা কি? তখন বাণী কাগজটা পড়েই বলে, ম্যাডাম, এটা তো একটা প্রশ্নের উত্তর লেখা। তখন ম্যাডাম বলে, আমি তো জানি, কিন্তু তুমি শেষ পর্যন্ত কিনা টুকলি করছো। তখন বাণী বলে, না না ম্যাডাম, আমি কেন টুকলি করব? তখন ম্যাডাম বলে, তোমাকে কিন্তু এই স্কুল থেকে আমি বার করে দেবো, তোমার থেকে এটা আশা করিনি। তখন বাণী বলে, না না ম্যাডাম, আমি দিন রাত এক করে পড়াশোনা করেছি। তখনই কুয়াশা বলে, হ্যাঁ ম্যাডাম, ওই তো টুকলি করেছে। কিরে তোরা বল। তখনই যে মেয়েগুলোকে টাকা দিয়েছে সেই মেয়েগুলো বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি। ওইদিকে কুয়াশা মুখ থুবড়ে চুপ করে থাকে। তারপরে দেখা যাবে বাণী বলে, ম্যাডাম, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন না। আমি যদি বলতে পারি, লিখতে পারি, তাহলে আমি কেন টুকলি করব? বিশ্বাস করুন, আমি দিন রাত এক করে পড়াশুনো করেছি। আমি কোনো টুকলি করিনি ম্যাডাম। আর টুকলিগুলো কে করেছে সবার খাতার লেখার সঙ্গে মিলালিত হয়ে যায়। এই লেখাগুলো তো আমার নয়। তখনই ম্যাডাম মনে মনে ভাবে, ঠিকই তো, বাণীর লেখা তো খুব সুন্দর, এই লেখাগুলো তো বাণীর হতে পারে না। তখন সবার কাগজের সঙ্গে লেখা মিলিয়ে মিলিয়ে দেখতে থাকে ম্যাডাম। তখন বাণী বলে, ম্যাডাম, আমি বলছি, এই লেখাগুলো কার হতে পারে? আপনি কুয়াশার খাতাটা চেক করুন না। তখনই কুয়াশার খাতার সঙ্গে লেখা মিলিয়ে ম্যাডাম বলে, কুয়াশা, এটা তোমার হাতের লেখা? তখনই কুয়াশা বলে, না না ম্যাডাম, এটা আমি লিখিনি। তখন ম্যাডাম বলে, একদম মিথ্যে কথা বলবে না। অন্যকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই না? নিজে তো কিছু পড়তে আসোইনি, আবার অন্যের পড়াশোনা ডিস্টার্ব করছো। শোনো,
আজকে ক্লাস টেস্ট বলেই তোমাকে আমি কিছু বলছি না, না হলে তোমাকে আমি এই স্কুল থেকে বের করে দিতাম। যদি আর পরে থেকে এরকম কিছু দেখি না, তাহলে তোমাকে আমি রাস্টিকেট করব। বুঝতে পেরেছো? যাও এখান থেকে বেরিয়ে গিয়ে সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো, যাও। তখনই কুয়াশা সবার সামনে ভালোভাবে জব্দ হয়। তখন কুয়াশা কি করবে বুঝতে পারে না। তখন কুয়াশা যেতে লাগলে বানি বলে, শোনো কুয়াশা, অন্যের জন্য কুয়া কাটে না, সে কুয়াতে নিজেকে পড়তে হয়। এর জবাব আমি ঠিক একদিন দেব, তুমিও পাবে। তারপরে কুয়াশা কান ধরে সবার সামনে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে সবাই পরীক্ষায় লিখতে থাকে। তারপরে পরীক্ষার খাতা সবাই জমা দিলেই ম্যাডাম রেজাল্ট বলে আর বলে আজকের ক্লাস পরীক্ষায় ফার্স্ট হয়েছে বানি চ্যাটার্জি। যা শুনে সবাই হাতে তালি দেয়। আর ওইদিকে বানিও ভীষণ খুশি হয়ে যায়, মনে মনে বলে, যাই মিস্টার চ্যাটার্জিকে গিয়ে এই খাতাটা দেখাতে হবে গুরুদক্ষিণা হিসেবে। এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। অন্যদিকে দেখা যাবে মৌলি পিনাকিকে বলে, ড্যাড দেখো, আমি না আমাদের কোম্পানিতে কতটা প্রফিট করেছি। আর অনিরুদ্ধর যেই রেস্টুরেন্ট, সেটাতেও না 25% প্রফিট করেছি। ওইদিকে নয়নতারা দাদুকে ফোন করে বলে, হ্যাঁ গো, তুমি দিল্লি এখনই গেলে? দেখো তোমার নাতনি কত ভালো করেছে। তারপরে কাগজগুলো পিনাকিকে দেখালে পিনাকি বলে, যাক, দেখে তো ভালোই লাগছে। তারপরেই দেখা যাবে অনিরুদ্ধ বলে, কিন্তু পিনাকি মেশো, আমাকে কিন্তু কাগজপত্রগুলো একদমই দেখতে দেওয়া হয়নি। তখন মৌলি বলে, তুমি দেখে কি করবে? তোমার দেখার কোনো দরকার আছে? তোমার যতটুকু কাজ তুমি ততটুকুই করো। যাও বাবা ড্যাডের জন্য চা বানিয়ে আনো। তখন পিনাকি বলে, না আমি চা খাবো না। তখনই বিদ্যুৎ একটা মেডেল নিয়ে এসে গান গাইতে গাইতে মৌলিকে পরিয়ে দেয় আর বলে, আমার বউ এত ভালো একটা কাজ করলো, মেডেল তো পাওয়ারই কথা, তাই না? তখনই সেখানে ঈশানী চলে আসে। আর সে বলে, ঠিকই বলেছে, একটা ভালো কাজ তো হয়েছেই। তখন পিনাকি বলে, হ্যাঁ তা তো হয়েছেই। ঠিক তখনই কোম্পানির লোকজন সবাই বাড়িতে চলে আসে। তারপরে মিস্টার দত্তকে দেখে পিনাকি বলে, কি ব্যাপার, আপনারা এখানে? তখনই মিস্টার দত্ত বলে, স্যার, আমরা সবাই রেজিগনেশন দিতে এসেছি। তখন পিনাকি বলে, মানে রেজিগনেশন কেন, কি হয়েছে? আপনারা তো আমাদের পুরনো এমপ্লয়, হঠাৎ করে কি হলো? তখনই সবাই বলে, আমরা সেই কথা বলতে পারবো না। তখনই মৌলি বলে, আচ্ছা আপনারা বাড়ি চলে আসলেন কেন বলুন তো, আপনাদের সঙ্গে আমি অফিসে গিয়ে কথা বলবো। তখনই মিস্টার দত্ত বলে, না ম্যাডাম, যা বলার এখানেই হবে। আর তাছাড়া আমরা এই কোম্পানিতে চাকরি করতে পারবো না, আমাদের চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। তখনই বিদ্যুৎ বলে, নিশ্চয়ই তুমি কিছু করেছো, তাই না? তারপরে ঈশানী বলে, আপনারা তো অনেক পুরনো এমপ্লয়ি, হঠাৎ করে আপনারা কেন চাকরি ছেড়ে দিচ্ছেন? আপনাদের কোনো সমস্যা হলে আমাদের বলুন না। তখনই মিস্টার দত্ত বলে, না, সে কথা আমরা বলতে পারবো না ম্যাডাম। তখনই পিনাকি বলে, কেন, কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, কি হয়েছে সেটা তো জানতে হবে। তখন মৌলি বলে, ড্যাড, অন্য এমপ্লয় আমরা নিয়ে নেব। তখনই বাণী বলে, আসলে ওনাদের কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই, সেই সমস্যার সমাধান করা উচিত আসলে। তখন ঈশানী বলে, আমারও মনে হচ্ছে এটাই কথা। তখনই মিস্টার দত্ত বলে, না ম্যাডাম, আমি এখন আর কিছু বলতে পারবো না। তখনই রেজিগনেশন লেটারটা মৌলির হাতে দিয়ে সেখান থেকে সবাই বেরিয়ে চলে যায়। তখনই দেখা যাবে ঈশানী আর পিনাক্ষী এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, নিশ্চয়ই মৌলি কিছু করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।